আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটা হাদিস শেয়ার করব। হাদিসটি হচ্ছে মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ও জাহান্নামে কী দেখেছিলেন সেই সম্পর্কে তোমাদেরকে আজকে জানাবো। তো মনোযোগ সহকারে শুনবে, ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। মক্কা থেকে বায়তুল মোকাদ্দাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ ভ্রমণ ইশারা হিসেবে পরিচিত। আর মিরাজ অর্থ আরোহণের মাধ্যম বা ঊর্ধ্ব ভ্রমণ, ভূপৃষ্ঠ থেকে নবমণ্ডলে ভ্রমণ করা। বায়তুল মোকাদ্দাস থেকে 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহায় গমন ও সেখান থেকে আবার বায়তুল মোকাদ্দাসে ফিরে আসা মিরাজ হিসেবে পরিচিত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারপাশ আমি বরকতময় করেছি। তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইলের আয়াত নাম্বার 1 থেকে নেওয়া হয়েছে। এই সফরে নবীজিকে জান্নাত ও জাহান্নামের ভ্রমণও করানো হয়। নবীজি বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মেশকের। বুখারী শরীফের 7517 নম্বর থেকে নেওয়া হয়েছে। নবীজি এই সফরে একদল লোককে দেখলেন, তাদের নখগুলো তামার। নিজেদের নখ দিয়ে তারা নিজের গাল ও বুকে আঁচড় কাটছে। জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এরা কারা? বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত, অর্থাৎ গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। আল্লাহ আমাদেরকে মাফ করুন। হাদিস নাম্বার 13,340 নম্বর থেকে নেওয়া হয়েছে। আবু দাউদ শরীফ 4,878 নম্বর থেকে নেওয়া হয়েছে। নবীজি এই সফরে মুসা আলাইহিসসালাম ও হজরত ঈসা আলাইহিসসালামের শারীরিক গঠনেরও বিবরণ দেন। নবীজি বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বুখারী শরীফের 3,394 নম্বর থেকে নেওয়া হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে মোলাকাত হলে তিনি নবীজিকে বলেন, আমি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল, আর এর বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান। হাদিস শরীফ 3,462 নম্বর থেকে নেওয়া হয়েছে। এই সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা বক্তৃতা করত বটে কিন্তু নিজেরা আমল করত না, অর্থাৎ এরা ইসলাম প্রচার করত কিন্তু নিজেরা আমল করত না। এটা মুসনাদে আহমদ হাদিস 12,211 নম্বর থেকে নেওয়া হয়েছে। জাবিরা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেক হাদিসে এসেছে, নবীজি বলেন, এছাড়াও জাহান্নামের মধ্যে ওই নারীকেও দেখতে পেলাম যে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। এরপর এটাকে আহারও দেয়নি, ছেড়েও দেয়নি, যাতে জমিনের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে পারত। শেষ পর্যন্ত বিড়ালটি ক্ষুধায় ছটফট করে মারা গেল। এটা সহিহ মুসলিম শরীফের 904 নম্বর হাদিস থেকে নেওয়া হয়েছে। উল্লেখিত হাদিসে আরও এসেছে, আমি এমন একদল নারীর কাছে এলাম, সাপ যাদের স্তনে দংশন করছে। আমি বললাম, এদের কি হয়েছে? সে বলল, এসব নারী তাদের সন্তানদের দুধ পান করতে বাধা দিত। নাউজুবিল্লাহ। উল্লেখিত হাদিসে আরও এসেছে, তারপর চিত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছালাম। এখানে দেখলাম এক ব্যক্তি লোহার আকড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর সে তার চেহারার একদিকে এসে তার দ্বারা কষ থেকে মাথার পেছন দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পেছন দিক পর্যন্ত, অনুরূপভাবে চোখ থেকে মাথার পেছন দিক পর্যন্ত চিরে ফেলছে। তারপর লোকটি শোয়া ব্যক্তির অপর দিকে যাচ্ছে এবং
প্রথম দিকের সঙ্গে যেরূপ আচরণ করেছে অনুরূপ আচরণ অন্য দিকেরও সঙ্গে করছে। ওই দিক থেকে অবসর হতে না হতেই প্রথম দিকটির আগের মতোই ভালো হয়ে যাচ্ছে। তারপর আবার প্রথমবারের মতো আচরণ করছে। সে হলো ওই ব্যক্তি যে সকালে আপন ঘর থেকে বের হয় এমন মিথ্যা বলে যা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ সে মিথ্যা গুজব, মিথ্যা কিছু ছড়ায়। এটা সহিহ বুখারী হাদিস ৭,৪47 নম্বর হাদিস থেকে নেওয়া হয়েছে। নবীজি আরও বললেন, আমরা চলতে চলতে চুলার মতো একটা গর্তের কাছে পৌঁছালাম। সেখানে শোরগোল ও নানা শব্দ ছিল। আমরা তাতে উঁকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ আছে, আর নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছে। যখনই লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে তখনই তারা উচ্চস্বরে চিৎকার করে উঠছে। তারা হলো ব্যভিচারী বা ব্যভিচারিণী দল। সহিহ বুখারী হাদিসের ৭,০৪৭ নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। উল্লেখিত হাদিসে আরও এসেছে, আমরা চলতে লাগলাম এবং একটি নদীর কাছে গিয়ে পৌঁছালাম। নদীটি ছিল রক্তের মতো লাল, আর দেখলাম সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে, আর নদীর তীরে অন্য এক ব্যক্তি আছে এবং সে তার কাছে অনেক পাথর একত্রে করে রেখেছে। আর ওই সাঁতরাতো ব্যক্তির বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসে যে তার কাছে পাথর একত্রে করে রেখেছে। সেখানে এসে সে তার সামনে মুখ খুলে দিচ্ছে এবং ওই ব্যক্তি তার মুখে একটি করে পাথর ঢুকে দিচ্ছে। তারপর সে চলে গিয়ে আবারও সাঁতার কাটছে এবং আবারও তার কাছে ফিরে আসছে। আর যখনই ফিরে আসছে তখনই ওই ব্যক্তি তার মুখে পাথর ঢুকে দিচ্ছে। সে হলো সুদখোর। সহিহ বুখারী শরীফ ৭,০৪৭ নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, অর্থাৎ এই হাদিস থেকে আমরা শিখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছুই রেখেছেন জান্নাত ও জাহান্নামে। তো আমাদের সবাইকে সতর্ক হতে হবে এবং বেশি বেশি আমল করতে হবে, ইসলামের পথে চলতে হবে, সুদ থেকে বিরত থাকতে হবে। সুদ খাওয়া যাবে না, ব্যভিচারিণী হওয়া যাবে না, এবং গীবত করা যাবে না, এবং মিথ্যা কথা রটানো যাবে না। তো প্রিয় ভাই বোনেরা, যদি তোমাদের ভালো লাগলে কমেন্ট করে, লাইক করে পাশে থাকবে এবং অবশ্যই ভালো পথে চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।